এটি সিলেটের খানাইঘাট উপজেলা সবুজে মোড়ানো একটি শান্তিপূর্ণ গ্রাম, যেখানে গ্রামের মানুষ একে অপরের দুঃখে সব সময় পাশে থাকে। কিন্তু এই গ্রামে শান্তির আড়ালে লুকিয়ে আছে এক লোমহর্ষক ঘটনার বাস্তবতা, যা আজ গোটা জাতিকেই স্তব্ধ করেছে। আজ আমরা কথা বলবো 5 বছরের শিশু মুনতাহার মর্মান্তিক হত্যাকাণ্ড নিয়ে। মুনতাহা ছিল পরিবারের প্রাণ, হাসি খুশি, শান্তভ্রান্ত এবং পরিবারের সকলেরই প্রিয়। কিন্তু 3 নভেম্বর 2024 সকালবেলা মুনতাহা আর ঘরে ফিরল না। পরিবারের সকল সদস্যরা হয়তো ভেবেছিল কোথাও খেলতে গিয়েছে, কিন্তু সন্ধ্যা পেরিয়ে যখন রাত হয়ে যায় তখনও মুনতাহা বাড়ি ফিরছিল না। পরিবার সকলে তখন খুবই চিন্তায় পড়ে যায়। গ্রামের সকল মানুষ মুনতাহাকে খুঁজতে থাকে সারা রাত ভর। মাঠ পেরিয়ে ঘাট, মুনতাহাকে সকল জায়গায় খুঁজতে থাকে সকলে, কিন্তু মুনতাহার কোনো হদিশ পাওয়া যায় না। পরিবারের সকল সদস্যদের চোখে পানি আসতে থাকে এবং মুখে চিন্তার ভাব পড়ে যায়। কিন্তু ঘটনা ঠিক 7 দিন পর 9 নভেম্বর মুনতাহাকে পাশের একটি ময়লা পুকুরে পাওয়া যায় এবং ব্যাগ ভর্তি অবস্থায়। সেখান থেকে খুবই গন্ধ ছড়াচ্ছিল এবং তাকে যে অবস্থায় পাওয়া যায় মনে হচ্ছিল খুবই নির্যাতন করা হয়েছিল মুনতাহার উপর। ঘটনার তদন্ত শুরু করা হলে এক ভয়াবহ চিত্র উঠে আসে সকলের সামনে। প্রতিবেশী শামীমা বেগম, যিনি ছিলেন মুনতাহার গৃহশিক্ষিকা, আর তিনিই নাকি এই হত্যাকাণ্ডের পিছনে ছিলেন। চুরির অপবাদ দেওয়ার কারণেই নাকি তিনি এই হত্যাকাণ্ড করেন। শামীমা বেগম বিভিন্ন কৌশলে মুনতাহাকে ঘর থেকে বের করে আনেন। এরপর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয় এবং লাশ লুকানোর জন্য তাকে পাশের পচা ডোবায় ফেলে দেওয়া হয়। শামীমা বেগম দাবি করেন তার উপর পরিবারের সকল সদস্যরা নাকি চুরির অপবাদ দিয়েছিল, আর সেই অপবাদের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি এমন ঘৃণ্য অপরাধের পরিকল্পনা গ্রহণ করেন। তিনি শুধুমাত্র এই ঘটনার পেছনে একজন ব্যক্তি নয়, তার পেছনে রয়েছেন তার আপন মা, যিনি মুনতাহাকে হত্যা করার জন্য সকল প্রকার সহযোগিতা করেছিলেন এবং হত্যার পর পাশের একটি পচা ডোবাতে ফেলে দিয়েছেন ব্যাগ ভরে। এমন হৃদয় বিদায়ক ঘটনা পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তারা কোনোদিন কল্পনা করতে পারেনি তাদের গ্রামে এমন একটা ঘৃণ্য অপরাধ করবে এবং এমন ঘটনার সাক্ষী তারা কোনোদিন নিজের চোখে দেখতে হবে। শিশুটির এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছিল না, যার কারণে গ্রামের সকলেই আন্দোলনে নেমে পড়েন মুনতাহার বিচারের জন্য। গ্রামের সকল জনগণ রাস্তায় নেমে পড়ে এবং শামীমার বাড়িঘর জ্বালিয়ে দেয় এবং তাদের বিচারের সর্বোচ্চ শাস্তির জন্য সরকারের কাছে অনুরোধ করতে থাকে। পুলিশ সঙ্গে সঙ্গে খবর পেয়ে শামীমা বেগম এবং তার মাকে আটক করেছে এবং তাদের সর্বোচ্চ শাস্তির জন্য আদালতে প্রেরণ করছে এবং সেখানে তার 5 দিনের রিমান্ড দেওয়া হয়। তারপর তাকে শাস্তি দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়। এই ঘটনা শুধুমাত্র একটা হত্যাকাণ্ড নয়, বরং আমাদের সমাজে একটি অবক্ষয়ের দৃষ্টান্ত উদাহরণ। এমনকি আমাদের শিশুরাও পর্যন্ত এখন কারো কাছে নিরাপদ নয়। এখন আমাদের প্রয়োজন আরও সামাজিকতা এবং নৈতিকতার চর্চার। প্রতিটি শিশুরই নিরাপত্তা নিশ্চিত করা এখন আমাদের দায়িত্ব হয়ে গেছে। মুনতাহা আমাদের হৃদয়ে চিরজীবী হয়ে থাকবে। তার মৃত্যু আমাদেরকে শিখিয়েছে সমাজে এমন অন্যায়ের প্রতিবাদ করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আসুন আমরা সকলেই শপথ করি, আমাদের শিশুদের এমন কোনো হৃদয় বিদায়ক ঘটনা ঘটতে দিব না আমরা, এবং আমরা সকলে তা রুখে দিব। মুনতাহার যেন ন্যায় বিচার নিশ্চিত হয় সেই কামনাই করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার জীবনের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন, যাতে আমরা সকলের মাঝে তা উপস্থাপন করতে পারি। আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আমাদের ইমেলের মাধ্যমে তা পাঠাতে পারেন এবং আমাদের ইমেল আইডি অ্যাবাউট সেকশনে দেওয়া আছে, সেখান থেকে আমাদের চাইলে আপনার জীবনের বিভিন্ন ঘটনাসমূহ পাঠাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এবং নতুন কোনো কেস স্টাডি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।